রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় এক দাবিতে উত্তাল রাজপথ। কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও আবার বিক্ষোভ মিছিল, তো কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা? চলমান বন্যা, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং এইচএসসি পরীক্ষা ঘিরে বিতর্কের জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানীর উত্তরায় শিক্ষার্থীরা প্রায় টানা ৩ ঘন্টার বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়ক সহ বিমানবন্দর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড় থেকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের উদ্দেশ্যে মিছিল বের করেন আন্দোলনকারীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটির অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা ৮ দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নপত্রের ত্রুটির দায় স্বীকার করে নেওয়া, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য নম্বর সমন্বয়ের দাবি এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শিক্ষার্থী বান্ধব করার আহ্বান। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগও দাবি করেছেন। শিক্ষার্থীরা সতর্ক করে বলেছেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি, এমনকি সচিবালয় ঘেরাওয়ের দিকেও যেতে পারেন। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।